BC 2023-24 मुख्यमंत्री जन आरोग्य योजना स्कीम सेंगजाकमानी बिसिंगो आबुनि बाजेट रोजाका 59 करोड़ रांमारि फियाबा असामं सयके खलायना थांके 104 करोड़ रांमारि नांगैमाना हनि साका सांग्रंसाला हास्ते मन्त्रिकरा डॉक्टर मानिक साहानि यागबाइके अतां बतांनि पान्दा सेंसावि रोजाका मन्त्रिकरानि अ स्कीम बेलायनो सामुंगो चुकनानि याप्रि नाहारजाका हनै साका हास्ते बीजेपी सांग्रंसालि सारिगो बीसीबी हास्ते हाबनगो काइसा कक्तम पान्दा खलायमानि बिसिंते हास्ते बीजेपी खोकपां नवेन्दु भट्टाचार्य साका मन्त्रिकरानि अ स्कीम बेलायनो नांकुकमानि ते हास्तेनि जत लुकुरकनो अ स्कीमो नाहारजाकबायनाय आमसक सिमिया आसालनि कक्तम पान्दाव बीजेपी खोकपां नवेन्दु भट्टाचार्य साका अ स्कीमनि बिसिंते हास्तेव मुंसा हामिया नकबार सिफायगला তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে স্বাভাবিকভাবেই তারা একটা কিছু করতে হবে জিকির দেবেন কাজ নেই খাদ্য নেই এই সমস্ত কিছু জিকির দিচ্ছেন ঠিক এটা ঠিক কাজ নেই খাদ্য নেই এটা তো তাদের নেই রাজ্যবাসীর আছে বামপন্থীদের কাজ নেই খাদ্য নেই এটা স্বাভাবিক এবং এদের এটা করতে হবে কারণ এরা অতিপুষ্টিতে ভুগছেন আপনারা দেখেছেন না বিভিন্ন জায়গায় যাবেন এখন তো বিভিন্ন গ্রামে পাকা বাড়ি হয়েছে এক সময় যখন আপনারা সাংবাদিকরা যারা আছেন যে সমস্ত গ্রামে একটা পাকা বাড়িও ছিল না সাধারণ মানুষের সেখানে যদি একটা পাকা বাড়ি থাকে সেটা ওই তাদের পার্টি অফিস এখন তো অতিপুষ্টিতে ভুগছেন আর এখন রসদ সংগ্রহ করতে পারছেন না সমস্যাটা সেই জায়গায় সেই জন্য এই সমস্ত জিগির দিয়ে তারা করবেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবেন এতে বিশেষ কিছু হবে না রাজ্যের মানুষ মানে এই সমস্ত বন্ধের রাজনীতি তারা অতীতেও দেখেছেন এই সমস্ত বিষয়ে তারা মোটেও কর্ণপাত করবেন না জনজীবন স্বাভাবিক থাকবে এই জন্য মোটেও আমরা চিন্তিত হই রাজ্যের জনগণের জবাব দিয়ে দেবেন ইতিমধ্যেই দিয়েছেন বিধানসভা নির্বাচন প্রধান বিরোধী দলের মর্যাদা হারিয়েছেন এখন আরো অবস্থা খারাপ হবে আমি ইতিমধ্যে বলেছি এখন এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই গুরুত্ব সহকারে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এখন আমাদের সাধারণ সম্পাদক বিপিন দেববাবু আপনাদের সঙ্গে কিছু বলবেন अगले 17 और 18 को हमारा नेशनल कन्वेंशन बैठक होने जा रहा है दिल्ली में दिल्ली प्रगति मैदान में इसमें हमारा नेशनल अध्यक्ष जी जेपी नड्डा जी और हमारा देश का यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी और हमारा देश का होम मिनिस्टर अमित शाह जी से लेके सभी केंद्रीय पदाधिकारी सभी वहाँ उपस्थित रहेगा ये हमारा जो नेशनल कन्वेंशन होने जा रहा है वो पूरा 2024 लोकसभा चुनाव का बैठक होने जा रहा है इसमें हमारा त्रिपुरा का सभी विधायकगण सभी मिनिस्टर और स्पेशली हमारा मुख्यमंत्री जी और हमारा प्रदेश अध्यक्ष जी सभी प्रदेश का ऑफिस बियरर से लेके जिला डिस्ट्रिक्ट प्रेसिडेंट डिस्ट्रिक्ट जीएस पंचायत समिति का चेयरपर्सन और उसके साथ साथ जितने भी पीएसयू मतलब कॉर्पोरेशन का जितने भी चेयरमैन है सभी उसमें हिस्सा लेगा इस बैठक को और हमारा देश का यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी और हमारा राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी लोकसभा का जो भी वहां से हम लोगों को निर्देश देगा उसी हिसाब से हम लोग लोकसभा चुनाव के लिए मैदान में उतरेगा और उसी को हमारा प्रदेश का माननीय मुख्यमंत्री जी और अध्यक्ष जी उन लोगों के नेतृत्व में हम लोग इस बार लोकसभा में भी अच्छा काम करने जा रहा है और नेशनल कन्वेंशन बैठक के बाद त्रिपुरा में हम लोग आके वहां से जितना भी हम लोग का सिद्धांत होगा उसी आधार पर हम लोग लोकसभा चुनाव के लिए तैयार है आदर्श उद्बुद्ध है আমাদের পার্টির পরিচালিত যে সরকার সেই মতাদর্শ অনুযায়ী কাজ করছে এটা তার প্রমাণ এটা হচ্ছে এগুলি হচ্ছে প্রত্যক্ষ প্রভাব আমি যেগুলি বলছি যে এত অংশের মানুষ এর দ্বারা উপকৃত হবে আপনি দেখুন এর ফলে যখন এই স্বাস্থ্য সংক্রান্ত এই দুশ্চিন্তাগুলি থাকে খরচ নিয়ে দুশ্চিন্তা থাকে এইগুলি থেকে যখন একজন মানুষ একদম সাধারণ পরিবারের মানুষ যখন চিন্তাটা একটু মুক্ত হবে স্বাভাবিকভাবে জীবনযাত্রার মানটা একটু বাড়বে ওনার এই জন্য দুশ্চিন্তা করতে হবে না সামগ্রিকভাবে এর একটা
ইতিবাচক প্রভাব সর্বত্র পড়বে। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করছে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য যাতে এই সরকারের বিভিন্ন যে কর্মসূচিগুলি, ইতিবাচক যে সমস্ত পরিকল্পনাগুলি সবার কাছে যাতে পৌঁছে যেতে পারে, সেজন্য আমাদের সরকার কাজ করে চলছে। আমাদের পার্টির সভাপতি আমাদের নিয়ে আগে এই সমস্ত বিষয়ে চর্চা করেছেন। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাই। পাশাপাশি মন্ত্রিসভার সকল সদস্য যারা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এই যে প্রকল্প, এই যে জনমুখী প্রকল্পটি হাতে নেওয়া আছে তার বাস্তবায়ন করা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের বিশ্বাস তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করবেন, সবার কাছে যাতে এই সুযোগটা পৌঁছে দেওয়া যায়। আমরা এও বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার রয়েছে, এই সরকার আগামী দিনে আরো বিভিন্ন জনমুখী কার্যক্রম নিয়ে আসবে এবং আমরা যে সমস্ত বিষয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, আমরা যে সমস্ত বিষয়ে কথা দিয়েছি, তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আপনারা সবাই জানেন বিগত বিধানসভা নির্বাচনের আগে আমাদের যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সংকল্প নিয়েছিলাম আমরা এই সমস্ত বিষয়গুলি কার্যকর করব। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা, সবাইকে ৫ লক্ষ টাকা বিমার আওতায় আনা, এবং এটা একটা বড় পদক্ষেপ, আজকে যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে জানেন। আপনারা দেখবেন যখন ইন্স্যুরেন্সটা হয় তখন ওই ব্যক্তির যদি কোনো রোগ থাকে, ডায়াবেটিস বা অন্য কিছু, হার্টের ব্যামো, কিডনির ব্যামো, এগুলি থাকে অনেকে, এগুলি যদি থাকে ৩ বছর এর সুবিধা তিনি পাবেন না, এরকম একটা ব্যাপার থাকে যে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স গুলির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে পূর্ব নির্ধারিত যে সমস্ত রোগগুলি আছে তাও এর আওতায় আসছে, এর সুবিধা আপনারা পাবেন। আপনারা যদি এটা নিয়ে একটু বিস্তারিত আপনারা খতিয়ে দেখেন, এই সমস্ত বিষয়গুলি আসবে। অন্যান্য যারা যে সমস্ত সরকারি বিভিন্ন সুবিধাগুলি পাচ্ছেন, এই বীমা সংক্রান্ত, এই সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সুবিধাগুলি যারা পাচ্ছেন, এর বাইরে যারা আছেন সবাই এর আওতায় আসছেন।